যুক্তি দিয়া মুক্তি তোর মিলবে না, যা আজকের থেকে তোকে আমি বিতাড়িত শয়তান রূপে নাম করে দিলাম, আমার বেহেশত থেকে এখন বের হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিসকে তো ভালোবেসেছিলেন, ইবলিসের সম্মান মর্যাদা ফেরেশতাদের চেয়েও আরো বেশি করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদমকে বললেন, ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিসকে বলল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা কর। ইবলিস বলল আদমকে আমি সিজদা করব কিভাবে? সমস্ত ফেরেশতাগণ সিজদায় অবনত হয়ে গেল, কিন্তু ইল্লা ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। ইবলিস এবার যুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে ইবলিস কেন সিজদা করলি না? ইবলিস বলল, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী উপরের দিকে ওঠা, আর মাটির কাজ হলো নিম্নমুখী নিচের দিকে যাওয়া। অতএব যে নিচে যায় তাকে উপরের লোক কিভাবে কদর করবে, সিজদা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যুক্তি দিয়া মুক্তি তোর মিলবে না, যা আজকের থেকে তোকে আমি বিতাড়িত শয়তান রূপে নাম করে দিলাম, আমার বেহেশত থেকে এখন বের হয়ে যা, তোর আর বেহেশতে থাকার কোনো অধিকার নাই। অহংকার দেখেন কত পতনের মূল হয়। যে ইবলিসকে সারা ফেরেশতাগণ তাকে সম্মান করতেন, মর্যাদা দিতেন, ভালোবাসতেন, একটা হুকুম শুধু অহংকার বশত সে লঙ্ঘন করলো। হুকুম ছিল আদমকে সিজদা কর। ইবলিস বলল না, করব না, এটা আল্লাহ তাআলার সাথে দৃষ্টতা দেখিয়েছিল, এটা বড় একটা অপরাধ ছিল তার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুক্তি তোর মুক্তি মিলবে না, যা যা তুই আজকের থেকে ইবলিসের খাতায় তোর নাম দিয়ে দিলাম। ইবলিসকে বেহেশত থেকে, জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে ইবলিস বলল, আল্লাহ রাব্বুল আলামিন এত বছর ইবাদত বন্দেগী করলাম, এর বিনিময় কি কিছু পাবো না? আল্লাহ বললেন, কি চাও? চেয়ে নে, তোকে আমি সব দিয়ে দেব। এবার ইবলিস বলল, আমি প্রথম চাই, আমি কিয়ামত পর্যন্ত হায়াত আমাকে আপনি দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এবার বলল, ওগো আল্লাহ, আপনার আদম সন্তানের শিরা উপশিরা রক্তের সাথে অন্তরের ভিতরে ঢুকে ঢুকে আমি তাকে ধোঁকা দেব, এই ক্ষমতা আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা, তোকে এটাও দিয়ে দিলাম। এবার ইবলিস বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমি একা যাব না, আপনার উম্মতদেরকে সাথে নিয়ে আমি জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস যা, তুই আমার বান্দাকে 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত গুনাহ করাবে। আমার আদম সন্তানগুলো, আমার বান্দাগুলো যদি 80 বছর পরে তার স্মরণ আসে, আমার রব হলো আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দান করেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন। এরপরে যদি অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর 80 বছরের মেহনত মুহূর্তের মধ্যে 2 ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ তাআলা আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আসুন, ইবলিসের আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আমরা কেউ ইবলিসের পদাঙ্ক অনুসরণ করব না, ইবলিস থেকে দূরে থাকব এবং আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করব।